চট্টগ্রামের ফটিকছড়িতে নকল গ্যাসের একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। ইউনিক গ্যাস সিলিন্ডারে পানি, বাতাস ও ফিলিং স্টেশনে গাড়ির গ্যাস মিশিয়ে বাজারজাত করার সময় শতাধিক সিলিন্ডার সহ সালেহ ও সাইদ নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হিয়াকু বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ভোজপুর থানা পুলিশ নকল গ্যাসে সিলিন্ডারে বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে। সিলিন্ডার হচ্ছে আমাদের কোম্পানি, কিন্তু হচ্ছে থার্মোসিল নেই কোনো। এখানে দেখা যাচ্ছে যে মানে সবগুলো সিলিন্ডারে ভরা সিলিন্ডার আর কি। তো এখানে যেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে এই সিলিন্ডারটা ব্যবহার করে গ্রাহক প্রতারণার শিকার হচ্ছে, কারণ এটা হচ্ছে নিম্নমানের গ্যাস দিয়ে হচ্ছে ফিল করা একটা সিলিন্ডার। কিছু অসাধু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে এবং তাদের একটা চক্র এটার দুর্নাম করার জন্য ক্রস রিফিল করতেছে। সেটা শুধু যে আমাদের ইউনিক গ্যাস না, এই চক্রটা প্রত্যেক কোম্পানির গ্যাসকেই ক্রস রিফিল করে, যেটা একদিকে আমাদের জন্য ব্যবসার জন্য চরম হুমকি। সবচেয়ে বড় হুমকি হচ্ছে যারা ইউজ করতেছে তাদের জন্য এটা জীবনেরও হুমকি। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিবিরহাট বাজারে মেসার্স মদিনা ট্রেডার্স নামক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই নকল গ্যাস ব্যবসায় জড়িত। কোম্পানি যখন কোনো ভোক্তা এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু সে প্রতারিত হচ্ছে, কারণ সে ওই 12 কেজি গ্যাসটা পাচ্ছে না। এটাতে করে কিন্তু আমার কোম্পানির সুনামটা নষ্ট হচ্ছে। তারা দেখতেছে হ্যাঁ আমি তো ইউনিক গ্যাসের সিলিন্ডার দিছি, আর ইয়েটা হচ্ছে যে আমার মানে দুর্নাম কিন্তু হচ্ছে এই জায়গাটা। এ ঘটনায় ইউনিক গ্যাস কোম্পানির পক্ষ থেকে ভোজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে চক্রটির অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। গ্যাস সিলিন্ডারের মতো বিপজ্জনক পণ্য নিয়ে এ ধরনের প্রতারণা জননিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন প্রশাসন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফটিকছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বাংলাধারা, চট্টগ্রাম।